নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আম পাবদা। প্রচণ্ড হাঁসফাঁস গরমে খাওয়ার তৃপ্তি পেতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। রান্নাটা আমি খুব সহজে কি করে করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের আঁচ এবারে লোতে করে দিয়েছি। আগে থেকে আমি 250 গ্রাম পাবদা মাছকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। মাছগুলো এবারে দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নেব। পাবদা মাছে সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে যদি ভাজা হয় তাহলে ভাজার সময় আর তেল ছিটকে গায়ে আসে না। মাছের দুটো সাইডই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। কিছুক্ষণ লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন। 4-5 সেকেন্ড পাঁচফোড়নগুলোকেও ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা কাঁচা আম। আমি এখানে একটা মাঝারি সাইজের আম ব্যবহার করেছি। একই সাথে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে আমের টুকরোগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে আমের সাথে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, আমও বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। যেহেতু একদম পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। গ্যাসের আঁচ হাইতে করে সমস্ত কিছুকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরই মধ্যেই দেখো ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে এবারে উপর থেকে ছড়িয়ে দেব 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা এবারে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে ভাজা মশলাটা অবশ্যই করে কিন্তু দেবে, এটা এই স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। 5-7 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। আর এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে। লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঝোলটা বেশ ঘন হয়ে গেছে, আমও সুসেদ্ধ হয়ে গেছে। লাস্টে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। কেউ যদি মিষ্টি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে চিনিটা না দিলেও চলবে। কাঁচা আমের টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি কিন্তু দেওয়া যেতে পারে। আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি চিনিটা গুলে যাওয়া অবধি। ঝোলের চারধারে তেল ভেসে উঠেছে, চিনিও পুরোপুরি মাছের ভেতরে ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গরমে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে আম দিয়ে এই রান্নাটা একবার করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।